হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর কোর্স দেখি 5.1-এর 3-এর দাগ অবধি অঙ্কগুলো করেছিলাম। বাকি অঙ্কগুলো 4 থেকে বাকি অঙ্কগুলো আজকে আলোচনা করব। তাহলে দেখি প্রথমে 4 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তাহলে 4 দাগে দেখো আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে দেখিনি। আয়তঘনের দৈর্ঘ্য সমান 4 সেমি, প্রস্থ সমান 3 সেমি। আচ্ছা, আর উচ্চতা কত বলেছে দেখো, দৈর্ঘ্য 4 সেমি, প্রস্থ 3 সেমি ও উচ্চতা 3 সেমি। উচ্চতা সমান 3 সেমি। আচ্ছা, তাহলে আয়তঘনের আয়তন কত? অতএব আয়তঘন এর আয়তন, আমরা আয়তঘনের আয়তনের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান কত দেখো, 4 গুণিত 3 গুণিত 3। একক কি হবে? একক ঘন সেমি। একক ঘন সেমি। তাহলে কত হচ্ছে? 4 গুণিত 3, 4 3 12, 12 গুণিত 3 মানে 36, 36 ঘন সেমি। আচ্ছা, একটা আয়তঘনের উদাহরণ দেখো, বলো দেখি। আয়তঘনের উদাহরণ মানে কি হবে? একটা ইট, তাই তো? ইটের টুকরো, এটা হচ্ছে আয়তঘন। ইটের টুকরো, দেশলাইয়ের খাঁটি, দেশলাইয়ের বাক্স, এগুলো হচ্ছে আয়তঘন। আচ্ছা, আমাদেরকে কি বলেছে? আয়তঘন বলেছে আয়তঘন জুড়ে ঘনক তৈরি করতে হবে। তাহলে এই আয়তঘনগুলো জুড়ে 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 আমাদেরকে ঘনক তৈরি করতে হবে। ঘনক মানে আমরা কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আচ্ছা, তাহলে বলো যে আয়তঘন 3 সেমি, 3 সেমি, 4 সেমি, তাই তো? তাহলে এই আয়তঘনকটা পরপর সাজিয়ে ঘনক তৈরি করা সম্ভব। তাহলে আমরা ঘনকের সর্বোচ্চ বাহু দৈর্ঘ্য কত পেতে পারি? 3 সেমি, 3 সেমি, 4 সেমি। তাহলে এটাকে যেদিকে হোক সাজিয়ে আমরা আয়তঘন সর্বাধিক বাহুর দৈর্ঘ্য কত, আয়তঘনের 3 সেমি, 3 সেমি, 4 সেমি এই হচ্ছে আকারে আয়তঘনকে সাজিয়ে যদি ঘনক তৈরি করি, তাহলে ঘনকের সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য আমরা কত পেতে পারি? তাহলে সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য কী করে বের করব? সংখ্যা 3-এর লসাগু। তাহলে এখানে 3, 3, 4 এর লসাগু কত হবে বলো? কারণ আমরা কি জানি যে লসাগু হচ্ছে সংখ্যাগুলোর তুলনায় বড় হয়। তাহলে ওই লসাগুলোকে, মানে সংখ্যাগুলোকে সর্বোচ্চ সংখ্যার লসাগু দ্বারা ওই সংখ্যাটা পেতে পারি আমরা। মানে সোজা কথায় এই ঘনকের তো একটা বাহুর দৈর্ঘ্যটা 3টা ক্ষেত্রে সমান হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমরা কীভাবে পেতে পারি? আয়তঘনগুলোকে সাজিয়ে। তাহলে আয়তঘনকে বাহুর দৈর্ঘ্য কত আছে? 3, 3, 4। তাহলে 3, 3, 4 এই সংখ্যা 3টাকে ব্যবহার করে আমরা সর্বোচ্চ ঘনকের বাহুর দৈর্ঘ্য কত পেতে পারি? তার লসাগু। তাহলে লসাগু কত বলো? 3, 3 আর 4 যদি লসাগু বের করা হয়, 3 একে 3, 3 একে 3, 4, তাহলে 3 4 12, তাহলে লসাগু সমান 12। তাহলে দেবনাথ, আচ্ছা কি নামটা বলেছে দেখো একটু, দেবনাথ। তাহলে দেবনাথের তৈরি করা ঘনকের সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য কত হবে? সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য, সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে 12 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত? তাহলে 12 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন সমান বাহু তার হোল কিউব। বাহু তার হোল কিউব মানে 12 তার হোল কিউব। তাহলে দেখো 12 গুণিত 12 গুণিত 12 ঘন সেমি। তাহলে আমরা জানি 12 গুণিত 12 মানে 144। তাহলে 144 সাথে 12 যদি গুণ করি, তাহলে 4 2 8, 4 2 8, 2 1 2, তাহলে 4 1 4, 4 1 4, 1 1 1। কত হচ্ছে দেখো? 8, 8 4 12, 2 হাতে থাকে 1, 4 2 6 7, 1 1728। তাহলে আয়তন কত হচ্ছে? 1728 ঘন সেমি।
আমাদেরকে চেয়েছিল যে কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তাহলে ঘনকের আয়তন 1728 ঘন সেমি, আয়তঘনের আয়তন 36 ঘন সেমি। তাহলে আয়তঘন কটা আছে? অতএব আয়তঘনের সংখ্যা, আয়তঘন এর সংখ্যা কত হবে বলো? ঘনক তৈরি করবো, তাহলে ঘনকের আয়তন কত আছে? 1728। কি দিয়ে তৈরি করবো? আয়তঘন দিয়ে তৈরি করবো। তাহলে আয়তঘনের আয়তন কত আছে? 36। তাহলে দেখো দুটো যদি ভাগ করা হয় তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 1728 থেকে 36 যদি ভাগ করা হয়, দেখো ভাগটা সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, কাটাকাটি সম্ভব। দেখো 1728 আর 36, 6 দিয়ে যাবে। দেখো 6 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটে, 2 18 36, 2 8 16 12, 2 6 12, 2 4 8। দেখো 2 9 18, 2 4 8, 2 3 6, 2 2 4। তাহলে কত হচ্ছে? 432/9। তাহলে এবার দেখে একটু ভাগ করি। 9 দিয়ে ভাগ করি আমরা 432কে। দেখো 9 দিয়ে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, তাহলে 4 9 36। তাহলে দেখো 6 7 8 9 10 11 12 13 7 72। তাহলে 8 9 72। তাহলে কত পাচ্ছি বলো? 48। জি, তাহলে উত্তর কি আছে? হিসাব করে দেখি এরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। অতএব 48টি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে, ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা 5 দাগের অঙ্কগুলো দেখি। 5 দাগে কি বলেছে দেখো। বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে, হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দেখো পরপর অঙ্কগুলো এবার দেখি আমরা। 5 দাগে একেরটা কত বলেছে দেখো? 675। 675। তাহলে এটাকে প্রথমে আমরা ভাঙি। 675কে দেখো যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, শেষে 5 আছে মানে এটা 5 দিয়ে সম্ভব। তাহলে 5 1 5 17, 5 3 15, 16 17, তাহলে 2 রয়েছে, 5 5 25। যদি অসুবিধা হয় পাশে ভাগ করে দেখে নিও। দেখো 5 1 5 17, তাহলে 5 3 15, 2 আর 25, 5 5 25। তাহলে আমরা কত পেলাম দেখো? 135। শেষে 5 আছে মানে এটাও 5 দিয়ে সম্ভব। তাহলে 5 2 10, 3 রয়ে গেল 35, 5 7 35, 3 9 27, 3 3 9। তাহলে 675 সমান কত পাচ্ছি দেখো? 675 সমান 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 সমান দেখো 3 তার হোল কিউব গুণিত 5 গুণিত 5। আচ্ছা, অঙ্কটা চেয়েছিল যে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে সংখ্যাটাকে পূর্ণঘন সংখ্যা হতে হবে, কিন্তু কত দিয়ে গুণ করার পরে। আচ্ছা, তাহলে আগে বলো যে এটা কি পূর্ণঘন সংখ্যা? পূর্ণঘন সংখ্যা নয়। দেখো, কারণ দুটো 5 আছে। যদি 3টে 5 থাকতো তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হতো। তাহলে তো আমরা পেয়ে গেলাম, যদি এখানটাতে একটা 5 গুণে থাকতো তাহলে 675টা পূর্ণঘন সংখ্যা হতো, কারণ দেখো দুটো ক্ষেত্রেই কিউবটা সম্ভব হতো। তাহলে চেয়েছিল কত? কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এখানে যেহেতু 5 কম পড়ছে, তাহলে আমরা লিখবো অতএব 675কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কত দ্বারা বলো? 5 দ্বারা। 5 দ্বারা গুণ করলে কি চেয়েছিল? গুণফল পূর্ণঘন সংখ্যা হবে, গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। তাই তো। তাহলে দেখো 675 সমান কত হতো বলো? 3 তার কিউব গুণিত 5 গুণিত 5, আমরা একটা 5 গুণ করছি, সমান 3 তার কিউব গুণিত 5 তার কিউব। তাহলে কত হচ্ছে বলো? 3 5 15 তার কিউব। তাহলে এদিকে কত গুণ করেছিলাম বলো? এদিকে 5 গুণ করেছিলাম। দেখো তাহলে এটা 15 তার কিউব হচ্ছে, এদিকে 5 গুণ করলাম, এদিকে 5 গুণ করলাম, তাহলে গিয়ে এটা 15 তার হোল কিউব সম্ভব হয়েছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত গুণ করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যা 5 গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে।
আচ্ছা, এই পার্টটা না দেখালেও দেখাতে পারো, এখানে করলেও অঙ্কটা এতদূর করলেও হবে, আমি অঙ্কটা তাও দেখিয়ে দিলাম। পরের সংখ্যাটা কত বলেছে দেখো, পরের সংখ্যাটা বলেছে 2 এর দাগে 200, 2 এর দাগে বলেছে 200। তাহলে 200কে দেখি আমরা ভাঙি, শেষে শূন্য আছে মানে 10 দিয়ে ভাঙা সম্ভব, তাহলে 10 2 20, 0। দেখো 10 2 20, তাই তো। আচ্ছা, যদি আমরা 200টাকে আরও একটু ভাঙি, তাহলে দেখো কত হচ্ছে, 10 মানে 2 গুণিত 5, 10 মানে 2 গুণিত 5 গুণিত 2, তাহলে কত পাচ্ছি আমরা দেখো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 সমান 2 তার হোল কিউব গুণিত 5 গুণিত 5। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু 200টা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না। যদি আরেকটা 5 থাকতো সেক্ষেত্রে আমরা 200টাকে পূর্ণ ঘন সংখ্যা বলতাম। তাহলে বলো এখানে কত গুণ করলে 200 পূর্ণ ঘন সংখ্যা হবে, বা 5টা তার কিউব হওয়া সম্ভব 5 গুণ করলে। তাহলে অতএব 200কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কত দিয়ে গুণ করা হবে বলো, 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। কারণ কি দেখো, যে 200 সাথে আমরা 5 গুণ করি কত হচ্ছে দেখো 1000, তাহলে 1000কে আমরা লিখতে পারি 2 তার কিউব গুণিত 5 তার কিউব, মানে 5 দিয়ে 10 10 তার কিউব। তাহলে দেখো এটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে, তাই তো। আচ্ছা, পরের সংখ্যাটা দেখো কত বলেছে, পরের সংখ্যাটা বলেছে 108। তাহলে 3 এর দাগে বলেছে 108, তাহলে 108কে আমরা ভাঙি। এবারে 108 শেষে 8 আছে মানে 2 দিয়ে ভাগ সম্ভব, তাহলে 2 5 10, 2 4 8। দেখো 4 জোড় সংখ্যা মানে আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 7 14। দেখো 3 9 27, 3 3 9। তাহলে 108 সমান কত হচ্ছে দেখো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 3 তার কিউব গুণিত 2 গুণিত 2। তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়, পূর্ণঘন সংখ্যা হওয়ার জন্য কি হতে হবে, এখানে আরেকটা 2 গুণে থাকতে হবে। তাহলে 108কে, অতএব 108কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। আচ্ছা, তারপরের সংখ্যাটা দেখি, পরের সংখ্যাটা কত বলেছে দেখো, পরের সংখ্যাটা 4 থেকে বলেছে 121। তাহলে 121কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি দেখো 11 11 121 আমরা জানি। তাহলে 121 সমান কত পাচ্ছি দেখো, 11 গুণিত 11। তাহলে 121 পূর্ণ ঘন সংখ্যা নয়, কিন্তু যদি আরেকটা 11 গুণ হতো, 11 গুণিত 11 গুণিত 11, তাহলে আমরা বলতে পারতাম যে 121 সাথে 11 গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে অতএব 121-এর সাথে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 11 গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। আচ্ছা, পরের সংখ্যাটা কত বলেছে, 5 থেকে দেখো বলেছে 1225। তাহলে 1225কে যদি আমরা ভাঙি দেখি দেখো, শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ সম্ভব, তাহলে 5 2 10, 2 5 4 20, 5 5 25। তাহলে 1225কে যদি অসুবিধা দেখো 5 ভাগটা করে দেখাচ্ছি, 5 2 10 22, 5 4 20। দেখো 2 আর 5 নামছে, 5 5 25, তাহলে 245। দেখো 245 শেষে 5 আছে মানে এটা আবার 5 দিয়ে ভাগ করা সম্ভব, 5 4 20, 45, 5 9 45। দেখো 7 7 49, তাই তো। তাহলে 1225 সমান
5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7। তাহলে দেখো এটাও পূর্ণঘন সংখ্যা হচ্ছে না, কারণ দুটোই দুটো করে আছে, তিনটে করে হচ্ছে না। তাহলে এখানে কত গুণ করতে হবে বলো? এখানে একটা 5 গুণ করতে হবে, এখানে 7 গুণ করতে হবে। তাহলে টোটাল কত গুণ হচ্ছে? 5 আর 7 গুণ করলে 35। তাহলে এখানে 1225-এর সাথে দেখো, তবে দেখো 5 গুণিত 5 গুণিত 5 আর 7 গুণিত 7 গুণিত 7 কিউ সম্ভব। তার মানে আর একটা 5 গুণ করতে হচ্ছে, 7 গুণ করতে হচ্ছে, টোটাল 5 গুণিত 7 মানে 35। তাহলে এখানে 1225-এর সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা সরি, ধনাত্মক সংখ্যা লিখলেই হবে, ধনাত্মক সংখ্যা 35 গুণ করলে, 35 গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, তাই তো? আচ্ছা, পরের অঙ্ক দেখি 6 দাগে কি বলেছে। 6 দাগে বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। প্রথম সংখ্যাটা কত বলেছে? প্রথম সংখ্যা দেখো 6 দাগে একটা 7,000 বলেছে। 6 দাগে একে 7,000। তাহলে 7,000-কে যদি আমরা ভাঙি, দেখো 7,000-কে যদি ভাঙি, শেষে শূন্য আছে মানে 10 দিয়ে ভাঙা সম্ভব। 10 7 70 0 0। আবার ধরো 10 7 70 0, 10 7 70, তাই তো? তাহলে 7,000 সমান আমরা কত পাচ্ছি? দেখো 7,000 সমান 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 7। আচ্ছা এখানে বলো, দেখো 3টে 10 আছে, যদি 7টা না থাকতো তাহলে 10 তার কিউব একটা সংখ্যা হতো, তাহলে 10 তার কিউব সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হতো। তাহলে এই 7টা যদি না থাকতো, তাহলে 7টা না থাকার জন্য আমরা কী করবো? এখান থেকে 7 ভাগ করে নিতাম। তাহলে ওটাই চেয়েছে যে কোন ধনাত্মক সংখ্যা ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। যদি এখান থেকে আমরা 7টা ভাগ করে নিতাম, তাহলে দেখো 7টা ভাগ করে নিলে সংখ্যাটা কত? তো 1000। আর 1000 মানে আমরা জানি 10 গুণিত 10 গুণিত 10, তাই পূর্ণঘন সংখ্যা সম্ভব। তাহলে অতএব 7,000 এর সঙ্গে ধনাত্মক সংখ্যা 7 ভাগ করলে ভাগফলটা মানে 1000, ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, ভাগফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে, তাই তো? আচ্ছা পরের সংখ্যাটা কত বলেছে দেখো, পরের সংখ্যা বলেছে 2662। 2662, 2662-কে যদি আমরা ভাঙি, শেষে 2 আছে মানে 2 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে 2 13 26, 2 3 6, 2 1 2, 1331। 1331 মানে আমরা জানি এটা কত দিয়ে যাবে বলো? 11 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে। দেখো 11 1 11, 12 2 23, তাহলে 11 2 22, 1 রয়ে গেলো, 11 1 11 11 121। তাহলে দেখো এখানে যদি পাশে দেখিয়ে দিই ভাগটা, 11 1 11, 2 নামছে 3 নামছে, তাহলে 11 2 22, তাহলে এটা 1 ছিল। 11 1 11 121। দেখো আবার দেখো 11 11 121, তাহলে 2662 সমান আমরা কত পাচ্ছি বলো? 11 গুণিত 11 গুণিত 11 গুণিত 2। তাহলে দেখো এটা 3টে সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু 2টা যদি না থাকতো তাহলে এই 2টা এখান থেকে ভাগ করে নিলে বাকি সংখ্যাটা দেখো 11 গুণিত 11 গুণিত 11 গুণফল হয়ে যেত, মানে পূর্ণঘন সংখ্যা হতো। অতএব 2662-কে 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে ভাগফল ধনাত্মক, সরি, ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে, ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। 2টা যদি না, 2টা দিয়ে যদি ভাগ করা হতো তাহলে দেখো 11 গুণিত 11 গুণিত 11, মানে এটা কত হতো? 1331। তাহলে দেখো 11 11 11 3টে গুণফল হতো, তাহলে 1331 একটা পূর্ণঘন সংখ্যা। তাহলে 262-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। আচ্ছা পরের সংখ্যাটা কত বলে দেখো, পরের সংখ্যাটা বলেছে 4394। এটাকে আমরা সমাধান করি। তাহলে 4394, দেখো শেষে 2 আর 4 আছে মানে এটা 2 দিয়ে ভাগ সম্ভব। তাহলে 2 2 4,
2 একে 2 19, 2 9 18, 2 7 14। যদি অসুবিধা দেখো পাশে দিক করিয়ে দিচ্ছি। 2 2 4 3, 2 একে 2 19, 2 9 18, 1 4, 2 7 14। তো 2 1 9 7, 2 1 9 7 এটা 13 দিয়ে সম্ভব। দেখো 2 1 9 7 যদি আমরা 13 দিয়ে ভাঙি, দেখো 13 1 13, কত পাচ্ছি দেখো 13, 4 5 6 7 8 9 10 11, 8 9। তাহলে দেখো 13 কে 13 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13, 3 6 18, 8 হাতে 1, 6 কে 6 6 13 78, 1 7 17। তো দেখো এটা 9, 7 হাত থেকে 2 9 9 10 11, কত পাচ্ছি দেখো আমরা 169, 169। আচ্ছা 169 আমরা জানি 13 13 169। তাহলে 4394 সমান 13 গুণিত 13 গুণিত 13 গুণিত 2। দেখো এখানে যদি 2টা না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে 13 তার কিউব মানে যে সংখ্যাটা হবে সেটা পূর্ণঘন সংখ্যা। তাহলে অতএব 4394, দেখো এখানে বলেছিল যে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। যদি 2টা না থাকতো তাহলে 2 দিয়ে যদি ভাগ করা সম্ভব হয় সেক্ষেত্রে ভাগফলটা পূর্ণঘন সংখ্যা। তাহলে দেখো 4394 কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে, ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে, ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 6750, 4 দাগে বলেছে 6750। আচ্ছা এটাকে এবার ভাঙি, দেখো 6750, দেখো শেষে শূন্য আছে 10 দিয়ে সম্ভব, তাহলে 10 6 60 70, 10 7 70, 50 10 5 50, 5 দিয়ে সম্ভব। দেখো 5 12 60, সরি 5 13 65, 66 67 2 25, 5 5 25। দেখো আবার দেখো 5 দিয়ে 10, 5 7 35, 3 9 27, 3 3 কে 9। তাহলে দেখো 6 7 5 0 সমান 10 কে যদি ভেঙে দিই, দেখো 5 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে দেখো 5 গুণিত 5 যদি আমরা এক কাছে নিই, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 সমান 5 তার কিউব গুণিত 3 তার কিউব গুণিত 2। তাহলে 5 3 15 তার কিউব গুণিত 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 2 দিয়ে ভাগ করলে 15 কিউব সংখ্যাটা হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগফলটা পূর্ণঘন সংখ্যা হবে। অতএব 6750 কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে, ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। আচ্ছা তারপর সংখ্যাটা দেখি, দেখো 675, 5 বলছি 675। 675 যদি ভাঙি, দেখো শেষে 5 আছে মানে 5 দিয়ে সম্ভব। তাহলে 5 13 65 25, 5 5 25। দেখো 5 2 10, 5 7 35, 3 9 27, 3 3 কে 9। তাই তো? তাহলে দেখো 675 সমান আমরা কত পাচ্ছি, 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তবে 3 তার হোল কিউব গুণিত 25। তাহলে যদি 25টা না থাকতো তাহলে তার 3 তার হোল কিউব। তাহলে এই সংখ্যাটা যদি আমরা 25 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো শুধু 3 তার হোল কিউব পাবো। তাহলে সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে অতএব 675 কে ধনাত্মক পূর্ণঘন সংখ্যা, সরি ধনাত্মক সংখ্যা, আচ্ছা এখানে একটা সংখ্যা লিখে দেবে,
ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 25 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। আচ্ছা, তারপরে অঙ্কগুলো দেখি। তারপরে দাগে বলেছে 7 দাগে। আচ্ছা, এবার দেখি 7 দাগের অঙ্কগুলো কি বলেছে। 7 দাগের অঙ্কতে বলেছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। আচ্ছা, 7 দাগে একটা দেখো, প্রথমটা কি হচ্ছে 512। 7 দাগের একে বলেছে 512 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘনমূল লিখি। তাহলে 512, দেখো শেষে 2 আছে মানে জোড় সংখ্যা আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ সম্ভব। তাহলে 2 2 4 10, 2 5 10 12, 2 6 12। দেখো 512কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, 2 2 4 11, 2 5 10। দেখো 12 নামছে, 2 6 12। 256, দেখো শেষে 6 আছে মানে আবার 2 দিয়ে সম্ভব। তাহলে 2 12 দিয়ে 24 16, 2 8 16। দেখো 2 দিয়ে আবার যাবে, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4। দেখো 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, তাহলে দেখো 512 সমান কত পাচ্ছি বলো। 512 সমান দেখো 2 গুণিত 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 2। তার মানে দেখো 2 তার হোল কিউব গুণিত 2 তার হোল কিউব গুণিত 2 তার হোল কিউব। তাহলে কত হচ্ছে দেখো সংখ্যাটা, 2 2 4, 4 2 8 তার হোল কিউব। তাহলে কি চেয়েছিল, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি ঘনমূল লিখি। অতএব নির্ণেয় ঘনমূল কত হচ্ছে বলো। নির্ণেয় ঘনমূল সমান 8। 512 সমান 8 তার হোল কিউব, তাহলে নির্ণেয় ঘনমূল সমান 8। পরের অঙ্কটা কত বলেছে দেখো, 1728। তাহলে পরের সংখ্যাটা কত আছে দেখো, 2 এর দাগে 1728। তাহলে 1728কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 8 আছে মানে দেখো 2 দিয়ে সম্ভব। 2 8 16 12, 2 6 12, 2 4 8। দেখো পাশে ভাগটা দেখিয়ে দিচ্ছি। 2 8 16, 1 2, 2 6 12, 8 নামছে, 2 4 8। 864 দেখো 2 দিয়ে সম্ভব। 2 4 8, 2 3 6, 2 2 4। আবার শেষে 2 আছে মানে 2 দিয়ে সম্ভব। দেখো 2 2 4, 2 2 4, 2 16 32। আচ্ছা দেখো 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 2 4 14, 2 7 14। দেখো 3 9 27, 3 3 9। তাহলে 1728 সমান আমরা কত পাচ্ছি দেখো, 1728 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে দেখো 1728 সমান 2 তার হোল কিউব গুণিত 2 তার হোল কিউব গুণিত 3 তার হোল কিউব। তাহলে 2 2 4, 4 3 12, 12 তার হোল কিউব। তাই তো, অতএব নির্ণেয় ঘনমূল সমান 12। পরের অঙ্কটা কত কি বলেছে দেখি। পরের অঙ্কটা বলেছে 5832। 3 দাগে বলেছে 5832। আচ্ছা 5832। দেখো শেষে 2 আছে মানে 2 দিয়ে ভাগ সম্ভব। তাহলে 2 2 4 18, 2 9 18, 2 16 32। দেখো 2 9 1 6 দেখো 2 দিয়ে সম্ভব। 2 1 2 9, 2 4 8 11, 2 5 10, 1 16, 2 8 16। তার কত হচ্ছে 1458। কত দিয়ে করলাম বলো, 2 দিয়ে। আবার দেখো 2 দিয়ে সম্ভব। 2 7 14, 2 2 4 18, 2 9 18। 729। 29টা কত দিয়ে যাবে বলো, দেখো 3 দিয়ে। 3 2 6, 3 দিয়ে সম্ভব। 3 2 6, তাহলে 12 হয়ে যাচ্ছে। 3 4 12, 3 3 9। আচ্ছা 24, দেখো 3 দিয়ে সম্ভব। 3 8 24, 3 1 3। 81 মানে 3 দিয়ে যাবে। 3 2 6, 3 9 7, 3 2 6, 3 7 21। দেখো 81 সমান
3 2 6, 2 1, দেখো 3 7 21, 27, আমরা যে 27 3 9 27, 3 3 9। তাহলে 5832 সমান কত পাচ্ছি বলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে দেখো 2 তার হোল কিউব গুণিত 3 তার হোল কিউব গুণিত 3 তার হোল কিউব, তাহলে কত হচ্ছে দেখো? 2 3 6, 6 3 18, 18 তার হোল কিউব। অতএব নির্ণেয় ঘনমূল সমান 18। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে 4 দাগে বলেছে 15,625। তাহলে 15,625 কোনো ভাঙিয়ে দেখি। 15,625। আচ্ছা, শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ সম্ভব। তাহলে 5 3 15, 5 12 60, 5 5 25। আচ্ছা, এটা একটু সংখ্যাটা বড় আছে, সাইডে করে দেখিয়ে দিচ্ছি। 5 3 15, দেখো 6 নামে 5 1 5, 12, 5 2 10, দেখো 2 নামছে 5 নামছে, 5 5 25, 3125। দেখো আবার এটা পাই দিয়ে সম্ভব। 5 6 30, তাহলে কত হচ্ছে? 12, পাই দিয়ে 10, তাহলে 12 2 রইল, 2 5 25, 5 5 25। দেখো তাহলে 5 12 60, 2 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25। তাহলে কত হচ্ছে দেখো? 15,625 সমান 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। তাহলে দেখো 5 তার হোল কিউব গুণিত 5 তার হোল কিউব, তাহলে আমরা কত পাচ্ছি? 5 5 25 তার হোল কিউব। অতএব নির্ণেয় ঘনফল, অতএব নির্ণেয় ঘনমূল সমান 25। আচ্ছা, পরের সংখ্যাটা বলেছে দেখো 10,648। 5 দাগে বলেছে 10,648। এটা ভাঙি দেখো 10,648। দেখো শেষে জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে সম্ভব। তাহলে 2 5 10, 2 3 6, 2 2 4, 2 4 8। দেখো 2 2 4 13 হচ্ছে, তাহলে 2 6 12, আবার 12 2 6 12, 2 2 4। দেখো 2 13 26, 2 3 6, 2 1 2, তো 1331। মানে দেখো এটা 11 দিয়ে সম্ভব। 11 1 11, 23, 11 2 22, 11 1 11। তাহলে দেখো যেগুলো যেইখানে ভাগটা অসুবিধা হয় পাশে দেখে নেবে। 11 1 11, 2 নামছে 3 নামছে, তাহলে 11 2 22, 1 আবার 1 নামছে, দেখো 11 1 11। এখানে সংখ্যাগুলো একটু বড় বড় আছে, তোমরা চাইলে পাশে ভাগ করে দেখে নিতে পারো। 11 11 121। তাহলে 10,648 সমান কত পাচ্ছি বলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11 সমান 2 তার হোল কিউব গুণিত 11 তার হোল কিউব। তাহলে 11 2 22, 22 তার হোল কিউব। অতএব নির্ণেয় ঘনমূল সমান 22। আচ্ছা, দেখো অনুশীলনের সমস্ত অঙ্কগুলো হলো আজকে। যদি কোনোটা অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও। পরের ভিডিওতে আমরা পরের অনুশীলনটা আলোচনা করব। থ্যাংক ইউ।